নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত লাইভ ফোনিং অনুষ্ঠানে। আপনারা চলে আসুন, আর দেরি না করে সিসিটিভি পর্দায় দেখুন যে নম্বর দুটো যাচ্ছে, সেই নম্বরে ফোন করুন আর আপনাদের সমস্যার কথা আমার সঙ্গে শেয়ার করুন। এই একটা দিন থাকে তো আপনাদের জন্য, আপনাদের যা সমস্যা আছে সেগুলো আমার সঙ্গে কথা বলুন, দেখি আমি কতটা সমাধান করতে পারি বা কিছু রাস্তা যদি আপনাদেরকে দেখাতে পারি। এই আশা বা এই আশায় আমার এই সিটটায় বসা এবং আপনাদের সমাধানের জন্যই আজকের দিনটা। কাজে আপনারা ফোন করুন, তার মাঝখানে আমি কিছু কথা বলি। তা আজকে আমাদের বিষয় হলো বাস্তু দোষ। তা আমরা বাস্তু নিয়ে কিছু কথা বলবো। দেখুন, বাস্তু নিয়ে এর আগেও আমি আলোচনা করেছি, কিন্তু সেগুলো কি হয় বলুন তো, আপনাদের মাথা থেকে সব চলে গেছে। এবং কেউ কেউ কি হয় লিখে রাখেন, কেউ লিখে রাখতে পারেন না, বা বারবার আমাকে ফোন করেন যে এটা কি বলেছিলেন। দেখুন, আমি এই সিটটায় যখন বসি তখন কিন্তু মায়ের ভরসায় বসি, আমার ভরসায় বসি না। মা আমাকে দিয়ে যেটা বলেন সেটুকুনি বলি। হয়তো আপনাদের কাছে মনে হবে যে আমি একটু বাড়িয়ে বলছি, কিন্তু অ্যাকচুয়াল বাড়িয়ে বলছি না। এখানে মা যা আদেশ দেন সেই আদেশটাই আমি পালন করি এবং তার নির্দেশ মতো আমি আপনাদেরকে উত্তর দিই। তা আজকে বাস্তু দোষ নিয়ে আমি বলবো যে আজকে যত মানুষকে আমি দেখছি বা যাদের হোম যজ্ঞ করছি বা যাদের বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে দিচ্ছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়ির জমি বাস্তু মানে এই না যে বাড়ি, শুধু জমিও ঠিক নেই। যেখানে আপনারা ফ্ল্যাট কিনছেন, বাড়ি কিনছেন বা পুরনো ফ্ল্যাট কিনছেন, আপনারা কিন্তু জানেন না যে ওই বাড়িতে আগে কে বাস করেছে বা তার আগে কোনো ঘটনা ঘটে গেছে কিনা, বা সে কেমন ব্যক্তি ছিলেন এবং সে কি পূজা পাঠ করত বা কি করত, এত ডিটেলস জানা সম্ভব নয়। যদি কেউ জানতে পারেন তাহলে তো খুব ভালো কথা। কিন্তু এমনও দেখা গেছে যে সে জমি কিনে বাড়ি করেছে, কিন্তু সেই বাড়িতে সে টিকতে পারছে না, কেননা বাড়ির মধ্যে খালি অসুস্থতা লেগে রয়েছে এবং মেয়ের বিয়ে দিতে পারছেন না। কারণ দেখা যাচ্ছে হাজবেন্ডের শরীরের অবস্থা ক্রমশ ডিটোরিয়েট করছে, ছিল ভালো, হঠাৎ করে দেখছে যে অসুখ বিসুখ লেগে রয়েছে। আপনারা তখন কি ভাবছেন? এখন যে ধারণাটা মানুষের মধ্যে চলছে, এই হয়তো পাশের বাড়ি থেকে কেউ কিছু করেছে বা কোনো শত্রু আমার পিছনে লেগেছে, এইসবের জন্য এই ঘটনাগুলো ঘটছে। অ্যাকচুয়াল যদি দেখা যায় যে প্রথম আমাকে দেখতে হবে, দেখুন শত্রুর শেষ নেই চারিদিকে। আপনি যদি আজকে যে যোগ করেছে, আপনি যদি ভালো থাকেন তাহলে কিন্তু সেটা কারো সহ্য হবে না। আপনি নিজের পয়সায় খাচ্ছেন, দাচ্ছেন, সব করছেন, কিন্তু পাশের বাড়ির জ্বালা, যে দেখেছো কোথা থেকে এত পয়সা আসছে, নিশ্চয়ই 2 নম্বরই, আর নয়তো কোথা থেকে ব্ল্যাক মানি আসছে, এই ধারণাটা দে, তাকে শেষ কর আগে, বা তার পেছনে যেভাবেই হোক, আমি তো ভালো থাকছি না, আমি ওকেও ভালো থাকতে দেবো না, এই মেন্টালিটিটা ভীষণভাবে চলে এসছে। তা আজকে এটা নিয়ে আমরা কথা বলবো যে এখান থেকে বাঁচার উপায়টা কোথায়। আমাদেরকে তো বাঁচতে হবে, বাঁচার রাস্তা আমি বলবো, আপনারা পুরো প্রোগ্রামটা শুনবেন। আমরা কিভাবে এখান থেকে বেরোতে পারি, বা আমরা কেন বাস্তু সংস্কার করব, বাস্তু বন্ধন করব। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন মিডিয়েটার বেরিয়েছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে, আমরা বাস্তু শিখছি বা অনেকে বাস্তু নিয়ে ক্লাস করানো হচ্ছে, তার মাধ্যমে গিয়ে আমরা বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে বাস্তু সংস্কার। কিন্তু আমি যেটা করে থাকি তন্ত্র মতে বাস্তু সংস্কার, এবং কিছু জিনিস বলে দিই যেগুলো যেখানে রাখলে পরে বাস্তুর কোনো ক্ষতি করতে পারে না। আপনার ফ্ল্যাটের, ধরুন আপনি একটা ফ্ল্যাটে রয়েছেন, আপনার মুখোমুখি একটা ফ্ল্যাটে মানুষ রয়েছে যে কিনা নেগেটিভ পুজো করে বা শয়তানের পুজো করে। আমি পরিষ্কার বলছি যে আজকের দিনে অনেকেই কিন্তু শয়তানের পুজো করে। বলবেন যে শয়তানের পুজোটা কি জিনিস, আপনার কি করে ক্ষতি হবে সেটা চেষ্টা করার জন্য বাড়িতে বসেই পুজো পাঠ করছে সে, তা সেটাকে বলা হয় শয়তানের পুজো। কাজে যেই আপনি দরজা খুললেন, ওই ভাইব্রেশনটা আপনার দিকে চলে এলো, আপনি কি করবেন, আপনি বাঁচবেন কি করে? তাহলে আপনি দেখলেন যে ওর মুখটা দেখলে পরে, ওকে খুললে দেখলে পরেই আপনার দিন খারাপ যায়,
বা তার ভিতরে এমন নেগেটিভিটি রয়েছে, সেই নেগেটিভিটিটা থেকে আপনার শরীর খারাপ করছে। সেইখানে কি হয়, তন্ত্র কিন্তু 1 নম্বর কথা বলে। দেখুন, সবার পক্ষে হয়তো লাখ টাকা দিয়ে বা অনেক টাকা খরচ করে আমার বাথরুমটা ঈশান কোণে কেন, আমার অগ্নিকোণে কেন, রান্নাঘর, এইসব যদি থেকে থাকে সেগুলোকে ভাঙাচোরার দরকার নেই। সবার পক্ষে সম্ভাবনার একটা বাড়ি করার পর আবার নতুন করে সেই বাড়ি ভেঙে নতুন করে আবার তৈরি করা। আমাদের রেমেডি হচ্ছে, আমি যদি বাস্তুটাকে বন্ধন করে দিতে পারি, যে যেখানে যা আছে থাক, আমি বাস্তু দেবতাকে সন্তুষ্ট করে বাস্তুকে যদি বন্ধন করে দিই, তাহলে কিন্তু সে আর বিরক্ত করবে না বা কেউ কিছুই করতে পারবে না। বাস্তু বন্ধন করা যায়। কাজে আমি বলবো, যাদের এরকম প্রবলেম হচ্ছে তারা কিন্তু বাস্তু বন্ধন করিয়ে নেবেন এবং বাস্তু সংস্কারটা করিয়ে নেবেন। কারণ আমি যত প্রেডিকশন দেখছি বা যত মানুষের সঙ্গে কথা বলছি, দেখা যাচ্ছে যে বহু মানুষের এই প্রবলেমটা। আর যারা দূরের বন্ধুরা দেখছেন, তারা ভাবছেন আমরা কি করে বাস্তু সংস্কার করাবো। কোনো সমস্যাই নয়। আপনি আপনার যার নামে বাড়ি, সে তার নাম দিয়ে দেবেন এবং পারলে কুরিয়ারে আমাকে একটু বাস্তুর মাটি পাঠিয়ে দেবেন, বা সেটা দিয়ে আমি করে থাকি। দেখেছেন নিশ্চয়ই যে আমার আশেপাশে কেউ থাকে না, আমি একাই সমস্ত কাজকর্ম করে থাকি। তা সেটা দিয়ে আমরা কিন্তু বাস্তু সংস্কার করে দিতে পারি, বাস্তুকে বন্ধন করে দিতে পারি। এরকমও দেখা গেছে যে আমি বেশ কিছু মানুষকে পাচ্ছি যে ফ্ল্যাটের মধ্যে বা বাড়ির মধ্যে মানুষের মধ্যে হঠাৎ করে বিহেভিয়ার চেঞ্জ দেখা গেল, তার মধ্যে নেগেটিভিটি ঢুকে গেছে। এবার কি করে নেগেটিভিটি ঢুকলো? সে তো বাড়ির বাইরেও যায়নি, কিছুই করেনি, হয়তো রাস্তায় একটু বেরিয়েছিল, নেগেটিভিটি ঢুকলো কেন? সেটাও করা যায়। এখন মানুষ দূর থেকে বান মেরে নেগেটিভিটি ঢুকিয়ে দিচ্ছে। কাজে বুঝতে পারছেন যুগটা কোথায় গিয়ে পড়েছে, আমরা কোথায় বাস করছি। আমাদের কাজে খুব সন্তর্পণে থাকতে হবে এবং খুব সাবধানে থাকতে হবে এবং নিজেকে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে প্রোটেকশন দিয়ে রাখতে হবে। কাজে আমি নিজেকে যদি প্রোটেকশন দিয়ে রাখি, তাহলে কিন্তু কারোর কিছু করার নেই। এবং সেই প্রোটেকশনটা দেবে কে? এবার আপনি সঠিক লোকটা পাচ্ছেন কোথায়? দেখুন, আমার বলা উচিত নয়, কিন্তু আজকের দিনে শিক্ষিত মানুষের সংখ্যা কিন্তু খুব কম। সেই জায়গায় আপনাদেরকে বিচার করতে হবে, এই যে প্রোগ্রামগুলো আপনারা দেখছেন, সেই প্রোগ্রামের মধ্যে কার কথার মধ্যে কতটা দৃঢ়তা আছে এবং কথার মধ্যে কতটা বাস্তবতা আছে, সেটা বিচার করে আপনারা তার কাছে যাবেন। কারণ পয়সা আপনার, আপনি পয়সা খরচ করবেন। আর যারা আমরা কাজ করব, আমরা পয়সা নিয়েই কাজ করব, কিন্তু সেই পয়সাটা যেন বিফলে না যায় সেটা কিন্তু দেখতে হবে। সেই জায়গাটা থেকে দেখে আপনাকে কাজ করাতে হবে এবং আপনার যাতে সুফলটা আপনি তাড়াতাড়ি পেয়ে যান, সেটাই আমরা দেখব, চেষ্টা করব, কিন্তু বিচারটা আপনাদেরকে করতে হবে। এবারে আসি বাস্তু সমস্যা থেকে আরো কি কি আসে। ছেলে মেয়েদের দেখবেন পড়াশোনার প্রতি স্পৃহাটা একদম চলে গেছে। পড়াশোনার প্রতি স্পৃহা কিরকম চলে গেছে? হঠাৎ করে পড়াশোনা করছিল, কিন্তু দেখবেন যে হঠাৎ পড়াশোনা ছেড়ে দিয়েছে, বা যেটা করছে যে পড়াশোনার প্রতি একদম আগ্রহ চলে গেছে, এবং যেটা হচ্ছে যে একদম পড়াশোনা করছে না। সেটা কেন হচ্ছে সেটা তো দেখতে হবে। পড়াশোনা কেন করছে না? সে ভালো ছিল পড়াশোনায়, হঠাৎ তার রাগ বেড়ে গেছে। কেন রাগ হয়েছে? রাগ বেড়ে গেল কেন? সেটাও আমাদের দেখতে হবে। তা সেইখানগুলোতে দেখা যাচ্ছে যে বাস্তু দোষ থাকার জন্য তার মধ্যে মঙ্গল গ্রহের প্রভাবটা বেড়ে গেছে, এবং মঙ্গল গ্রহের প্রভাব বাড়ার জন্য তার মধ্যে রাগটা বেড়ে গেছে। এবং রাগ বাড়লে কি হবে? সে কিন্তু মঙ্গল কি করে, প্রচন্ড সাহস জুগিয়ে দেয় এবং অ্যাডামেন্ট হয়ে যায় ভীষণভাবে, এবং অ্যাডামেন্ট হয়ে সে কি করে, ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে এবং ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। তা সেই জায়গাটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। কেউ আছেন ফোনে? দেখে নিন।
হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, টালিগঞ্জ থেকে বলছি দিদি। হ্যাঁ বলুন। দিদি আমার নাম হচ্ছে মৌসুমী পাল। আচ্ছা, মৌসুমী পাল, বলেন। আমার কিছু মাস অসম্ভব চুল উঠে গেছে দিদি। আচ্ছা, চুল উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো চুল ওঠার কারণ হচ্ছে প্রধানত, আমি বলি যে আমার পুরোনো সাবজেক্টে ফিরে যেতে হচ্ছে। তোমাকে স্নানটা করতে হবে, মাথায় চুল ভিজিয়ে স্নান করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শ্যাম্পুটা প্রপারলি করতে হবে। তুমি কি করো সেটা? আমার মনে হয় মাথায় জল দেওয়া সপ্তাহে যদি শ্যাম্পু করি, জলটা পাচ্ছি না, একদিন দুদিন একদিন। হ্যাঁ, এটা কি হচ্ছে, এখন যে হিউমিডিটি বা যে গরমটা পড়েছে না, কি হয় দেখবে মাথায় ঘাম বসে, মাথা দেখবে মাঝে মাঝে ইচিং হয়, চুলকোয় না মাথা মাঝে মাঝে। তা সেইটাতে কি হয়, তোমার ঘাম আর তেল, তোমার যে নিজস্ব ঘাম তেল, সেটা কিন্তু জমে যাচ্ছে। সেটার জন্য কি হচ্ছে না, চুলের গোড়া আলগা হয়ে যাচ্ছে। তুমি যতটা, যখন সুযোগ পাবে চুলটা খুলে একটু চুলে হাওয়া লাগানোর চেষ্টা করবে, সেটা করে দেখবে। আরেকটা জিনিস হয় যে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যেটা বলি, শনি রাহু কেতু, এই তিনটে জিনিসের যদি প্রভাব কোনো রকমে পেয়ে থাকো, তাহলে কিন্তু চুল পড়ার প্রবণতাটা থাকবে। কাজে এই জায়গাটা থেকে শনিবার দিন যদি পারো, একটু কালো তিল দিয়ে শিবের মাথায়, গঙ্গা জল আর একটু কালো তিল দিয়ে শিবের মাথায় অর্পণ করো, দেখো চুল ওঠাটা অনেকটা কমবে। এবং তাছাড়া আমার তো প্রোডাক্ট আছে, তোমরা সবাই জানো, সেখানে আমাদের স্কাল্প টনিকটা তুমি ব্যবহার করতে পারো, শ্যাম্পুটাও ব্যবহার করতে পারো, তাতে নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবে তুমি। ঠিক আছে? হ্যাঁ, যেটা বললাম, চুল ওঠার পেছনে কিন্তু আমাদের এতগুলো কারণ আছে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে শনি রাহু কেতু, আবার রাহু অবস্থানটা কি হয় আমাদের বাস্তুর ক্ষেত্রে চলে আসে। বাস্তুর দক্ষিণ পশ্চিম কোণটা হচ্ছে রাহু স্থান। দক্ষিণ পশ্চিম কোণটা, বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ বলতে সাউথ ওয়েস্ট। আপনারা বাড়িতে একটুখানি দেখে নেবেন, অনেকে হয়তো বাংলাটা বোঝেন কম, ইংরেজিতে বললে বেশি বোঝেন। প্রত্যেক বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটা একটু খেয়াল করবেন তো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। এমনকি ছাদ অবধি দেখবেন যে সেখানে কোনো পুরনো জিনিস রাখেননি তো, ছেঁড়া জুতো টুতো রেখে দেননি তো, পুরনো জামা কাপড় রেখে দেননি তো, বা ভাঙা বালতি টালতি রেখে দেননি তো, বা আবর্জনা কিছু রেখে দেননি তো। তাহলে ওই জায়গাটা আগে পরিষ্কার করুন, তাহলে দেখবেন রেজাল্ট কত পাচ্ছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনার নাম, আপনার নামটা বলুন, আপনার নাম বলুন আগে। আমার নাম হচ্ছে কৌশিক চ্যাটার্জি। কৌশিক চ্যাটার্জি, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। কি হয়েছে, আপনি কি জানতে চান? আমি তো কাজের জায়গাটা পর্যন্ত খুব বাংলাদেশের মধ্যে যাচ্ছে, ও ফিনান্সিয়াল জায়গাটা খুব প্রবলেম হচ্ছে লাস্ট 3-4 মাস ধরে। 3-4 মাস ধরে? আমি এপ্রিলে ফার্স্ট উইক থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা একটু যেখানে কাজ করছেন আপনি, সেখানেই তো আপনার বসের সঙ্গে মিলছে না তো আপনার? সেলফ কাজ করলেও আপনার যেখান থেকে ধরুন জিনিসপত্র নিচ্ছেন বা যেই থাকুক, আপনার উপর হায়ার অথরিটি যে আছে তার সঙ্গে একটু মনোমালিন্য হচ্ছে আপনার। নিজস্ব প্রফেশন কি প্রফেশন করেন আপনি? ঠিক আছে, বলতে হবে না, বলতে হবে না, বেশি কিছু বলতে হবে না। আপনার কাজের জায়গায় একটু ডিস্টার্ব আসছে, কেন না আপনার বৃহস্পতি ডাউন আছে এবং শুক্রও ডাউন আছে। এবার যার জন্য কি হচ্ছে, আপনার কেতু, আপনাকে বলে দিচ্ছি, আপনাকে কেতু ডিস্টার্ব করছে, গুপ্ত শত্রু আপনার আছে। এবং আপনি জানেন তো, হ্যাঁ, গুপ্ত শত্রু আপনাকে কেতু ডিস্টার্ব করছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কি করছে না, বৃহস্পতি কি দেয়, অর্থ দেয়। বৃহস্পতি আপনাকে একটু ডাউন হয়ে আছে, বৃহস্পতি কাল, হ্যাঁ জন্মকালীন বকরি যদি হয়, তাহলে বৃহস্পতি সহজে আপনাকে অর্থ দেবে না। এবং শুক্র আপনার ক্ষেত্রে এখন ডিস্টার্ব করছে আপনাকে। তা সেইগুলো যদি সবগুলো, হ্যাঁ বেরোনোর
বেরোনোর রাস্তা রয়েছে, প্রচুর রাস্তা রয়েছে বেরোনোর ভাই। এখান থেকে বেরোতে গেলে পরে তুমি এই যে সামনে যে কৌশিকী অমাবস্যাতে একটুখানি মায়ের কাছে আহুতি দাও, দিলে পরে এই গ্রহগুলোর আহুতি দিলে এগুলো খুব কম টাকায় কাজ হয়ে যায়, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারো। আচ্ছা, তুমি যদি মনে হয় তুমি আমার আমি আপনার সাথে তাহলে যোগাযোগ করার চেষ্টা করবো। ফোন নাম্বারটা রাখো, স্কলিং এ যাচ্ছে, এটাতে মায়ের কাছে একটু আহুতি দিলেই তুমি দেখবে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছো। এবং তোমাকে আরেকটা জিনিস আমি বলি, যখনই কাজে বেরোবে একটু হলুদের টিপ পরে বেরোবে, বুঝতে পেরেছো? আর শোনো, আর গণেশকে একটু দেবে একটুখানি প্রতিদিন। গণেশ যদি মূর্তি বাড়িতে থাকে, পুজো করো, তাহলে দুব্ব ঘাস একটু গণেশকে দেবে প্রতিদিন, কেতু বুস্টার করার জন্য দুব্ব ঘাসটা দাও। আর হলুদের টিপ পরে বেরোবে। আর তুমি আমার সঙ্গে একবার যোগাযোগ করো কৌশিকা অবশ্যই, আমি খুব মিনিমাম একটা দক্ষিণায় আমি করে দিচ্ছি সবার জন্য, তুমি আমার সঙ্গে একবার যোগাযোগ করে নিও, ঠিক আছে? সামনের মাসও যাবে না, 24শে আগস্ট একদম চলে আসবে না, তুমি 10 তারিখের মধ্যে আমার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা কৌশিকী অমাবস্যায় আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো বা তোমাদের সমস্যাগুলো থেকে বেরোতে চাইছো, আমি মায়ের কাছে প্রত্যেকের জন্য আহুতি দেব এবং প্রত্যেকের নাম নির্বিশেষে আলাদা আলাদা প্রত্যেকের গোত্র ধরে ধরে দেওয়া হবে। যদি মনে হয় তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কিন্তু আমি চাইছি 10 তারিখের মধ্যে আমি নামটা শেষ করে দেবো, কারণ বেশি নাম পড়লে তো আমার তো একটা লিমিটেশন আছে, আমি একা মানুষ কাজ করি, কাজে সেই জায়গায় আমি একটা লিমিটেশন অনুযায়ী কাজ করব। এবং সেখান থেকে তোমরা 10 তারিখের মধ্যে আমার কাছে নামটা লিখিয়ে নেবে, এবং আমি যে অর্থটা বলবো সেটা খুব মিনিমাম অর্থ, সবাই দিতে পারবে, এবং সেখানে দেখবে যে সেখান থেকে তোমরা কিভাবে বেরিয়ে এসছো। কারণ ওই যে কৌশিকা অমাবস্যার যে সংযোগটা, ওই সংযোগটা কিন্তু পাওয়া যায় না সব সময়, কি বাস্তুর ক্ষেত্রে বলো, কি ক্যারিয়ারের ক্ষেত্রে বলো, বিভিন্ন ক্ষেত্রে ও কিন্তু সেই সংযোগে কাজ করলে রেজাল্ট পাবেই পাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, ভাগ্নি, না না, ভাগ্নি নামটা কি বলুন, ভাগ্নির নাম বলুন। সঙ্গীতা বাগ, তাই তো? দাস, বাঘ বললেন যে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা বলুন, কি কি সমস্যা ওর? কেন কেন? দেখুন, বিয়েটা কি আপনাদের মতে হয়? দাঁড়ান, আমাকে বলতে দিন না, বিয়েটা কি আপনাদের মতে হয়নি, একটু অন্য মতে? মানে ও কিন্তু ভালো নেই। দেখুন, ওর যেটা উচ্চশিক্ষা ওর ছিল, উচ্চশিক্ষার ওর বৃহস্পতি খুব ভালো ছিল, বৃহস্পতির জন্য ও কিন্তু উচ্চশিক্ষিত হতে পারতো। সেই জায়গায় ওর বিয়েটা ও হট করে ডিসিশন নিয়ে বিয়েটা করে ফেলে। এবং বিয়েটা কি আপনারা দিয়েছিলেন? মানে ও যে, হ্যাঁ, না না, বুঝতে পেরেছি, ও যে যার সঙ্গে যে করেছে তার ভেতরে রাহুর প্রভাব প্রচন্ড, যার জন্য কি হচ্ছে যে ওর দ্বারা ও চালিত এখন হচ্ছে। আর মেয়েটি কি হচ্ছে, মেয়েটির ইচ্ছে থাকলেও কিছু করতে পারছে না। শ্বশুর বাড়ি বা হাজবেন্ড যে আছে তার প্রচন্ড অ্যাগ্রেসিভ নেচার, এবং অ্যাগ্রেসিভ নেচারের জন্য কি হচ্ছে, ওর ইচ্ছে থাকলেও পড়াশোনা এখন করতে চাইলেও করতে পারছে না। এবার সেখান থেকে দেখুন বের করে আনা যায়, সংসারে থাকবে, কিন্তু ওই ভদ্রলোক, দাঁড়ান আমাকে একটু বলতে দিন, ওই ভদ্রলোকের মানে যে ওনার যে হাজবেন্ড, আপনার ভাগ্নির যে হাজবেন্ড, ওর ভেতরে যে রাহুর প্রভাবটা রয়েছে সেটাকে কমাতে হবে, এবং ওদের মধ্যে বন্ডিং তৈরি করে দিতে হবে, যাতে আপনার ভাগ্নির কথাটা ও শোনে। হ্যাঁ, এইটা যদি করে দেওয়া যায় তাহলে কি হবে, আপনাদের বাড়িতেও আসতে পারলো, এবং ওর জায়গাটাকে, ও নিজের জমিটাকে একটু ক্লিয়ার করতে পারলো, কারণ ওর পায়ের তলায় মাটি কিন্তু এখন নেই।
হ্যাঁ সেই জায়গাটা যদি মনে হয় আমার সঙ্গে আমার ফোন নাম্বার আছে, আপনি যোগাযোগ করতে পারেন, সেই রাস্তাটা আমি বের করে দেবো, সেটা করে দেবো। ঠিক আছে, তো আপনার নম্বর কি ওই নম্বরটা দেওয়া আছে তো? ওই 900734 হ্যাঁ, ওই নাম্বারে আপনি আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন, নিশ্চয়ই আমি হেল্প করবো আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা বাস্তু নিয়েই রয়েছি। বাস্তুতে এখানেও দেখো বাড়িতে কিন্তু এই যেটা বললাম দক্ষিণ পশ্চিম কোণটাকে কিন্তু খুব সাবধান। এবার দক্ষিণ পশ্চিম কোণেতে কি থাকলে রাহুর অবস্থানটা মানে রাহুর প্রভাবটা কমবে, আজকে আমাদের আলোচ্য বিষয় ওটাই। তা আমরা দক্ষিণ পশ্চিম কোণটাকে আগে দেখে নেব এবং দক্ষিণ পশ্চিম কোণটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, করে সেই জায়গাটাতে কি রেখে দেবো, একটা লোহার দেখবেন আমরা হেনা আগে গরম করতাম বা করতাম, দেখবেন হেনাটা কালো হবে বলে লোহার কড়াই দেবেন, দশকর্মা ভান্ডারে গিয়ে বলবেন একটা লোহার কড়াই দিন। এরকম ছোট সাইজের লোহার কড়াই পাওয়া যায়, এরকম পাওয়া যায়, এরকম পাওয়া যায়, বিভিন্ন মাপের পাওয়া যায়। লোহার কড়াই একটা কিনবেন বা লোহার একটা কোনো যা কিছু বাসন হোক, লোহার একটা কিছু কিনে নেবেন। আর যদি কেউ তারাপীঠে যান, তারাপীঠে দেবেন এরকম লোহারে প্রচুর পাওয়া যায়, এরকম বাটির মতো পাওয়া যায়, সেটা নিয়ে নেবেন। তা সেটার মধ্যে রাখবেন কি বলুন তো, রাহুকে ডাউন করার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে শীষে। শীষের পয়সা দেখেছেন আগেকার 2 পয়সা 5 পয়সা। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন, সমস্যা বলুন। নমস্কার। নমস্কার, আমার সম্বন্ধে একটু জানতে চাই। আপনার সম্বন্ধে বলুন। আপনার তো মনে হচ্ছে মানসিক স্থিতি নেই ঠিক মতো, আচ্ছা। একটু ডিপ্রেশনে চলছেন। হ্যাঁ হ্যাঁ, স্ট্রেস চলছে, একটু ডিপ্রেশন চলছে আপনার। হ্যাঁ। আপনার নামটা বলুন। বাপি মন্ডল। বাপি মন্ডল। মন্ডল, আচ্ছা ভালো কথা। বাপি মন্ডল, তা তুমি তো ভাই একটুখানি ধাক্কা খেয়েছো কোথা থেকে? ধাক্কা বলতে আমি বলবো খুলে সবটা? কেরিয়ারের দিকেও ধাক্কা খেয়েছো এবং জীবনে কাউকে ভালোবেসেছিলে সেখান থেকেও ধাক্কা খেয়েছো। দুটো ধাক্কা নিয়ে সামলাতে পারছো না এখন। তা এইটা তো আমার কাছে একটু আসতে হবে, আমি সামলে দেবো তোমাকে, তুমি আবার স্টেবল হবে, আবার উঠে দাঁড়াবে, আবারও জেগে উঠবে। দেখো এই ক্ষেত্রেও কিন্তু তোমাকে কিন্তু কেতু ডিস্টার্ব করছে, এখন থার্ড পার্টি কেউ এসে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে, সেটা তুমি জানো তো? জানো তো? তা থার্ড পার্টি কে করে না, কেতু করায়। তা কেতুর জন্য তুমি যেটা করবে, গণেশজির পায়েতে রোজ দিন 1 বান্ডিল দুব্য ঘাস দাও এবং ওম শ্রী কেতবে নমঃ, ওম শ্রী কেতবে নমঃ 11 বার করে মন্ত্রটা জপ করো, দেখবেন যে কেতুর এটা থেকে বেরোবে। এবং যদি পারো এই অমাবস্যাতে একটু তোমার কেরিয়ারের জন্য, দেখো অ্যাফেয়ার্স কতটা টিকবে না টিকবে বা টিকতেও পারে, সেটা আমি ফটো না দেখলে আমি বলতে পারবো না, কিন্তু তুমি যে সমস্যার মধ্যে চলছো এখান থেকে তোমাকে বেরোতে হবে। এবং একটা সুইচ কোড তোমাকে আমি বলি, এইটা তুমি রোজ চ্যান্টিং করবে, করলে পরে তুমি দেখবে কিছুটা ডিপ্রেশন তুমি সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সেটা হচ্ছে রিলিজ রেজিস্ট্যান্স 58, রিলিজ রেজিস্ট্যান্স 58। এইটাকে যদি তুমি পারো বাহাতে এরকম জায়গায় লিখে রাখবে এবং সেইটা তুমি চ্যান্টিং করো 28 বার করে, দেখবে মনটা অনেকটা ভালো থাকবে। আর গণেশজির পায়েতে দুব্য ঘাস অতি অবশ্যই দেবে, ওম শ্রী কেতবে নমঃ, ওম শ্রী কেতবে নমঃ বলে তুমি দুব্যটা দাও। এবং তোমার আহুতি দেওয়ার দরকার আছে, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করো, আমি এই কৌশিক অমাবস্যাতে কাজ করব, তখন তোমার জন্য একটা ছোট্ট আমি কাজ করে দিতে পারি। বলো কোন জায়গায় বলো? হেলথ প্রবলেমটা তোমার মন থেকে আসছে গো, তোমার খাবার হজম হচ্ছে না, তুমি খেতে পারছো না, তুমি রোগা হয়ে যাচ্ছ দিন দিন, তোমার মানসিক দিকে তোমার হচ্ছে। শোনো দেখো, এখানে তো এতগুলো কিছু বলা সম্ভব না এই স্বল্প সময়ে, আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি, কিন্তু তুমি আমার সঙ্গে ফোন নাম্বারটা লিখে রাখো, যখন সুবিধা পাবে আমাকে ফোন করবে, কোনো টাইম নেই কিছু নেই, আমার ফোন কিন্তু 10টার পরে করো না,
তুমি যে কোনো সময় আমাকে ফোন করতে পারো, ফোন নাম্বারটা লিখে রেখে দাও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক করে দেবো তোমাকে, তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে উঠবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। মানে শারীরিক প্রবলেম থেকে মানে আমি জানি শারীরিক প্রবলেম, তুমি যে হাতে লিখে রাখতে পারো BE60, তাতে একটু মেন্টাল মানে শারীরিক দিক থেকে একটু তুমি বেটার ফিল করবে। BE60 মানে হাতে লিখো, কি কালি? হাতে যে কোনো কালি কোন দিয়ে, ব্ল্যাকটা করো না, ব্ল্যাক বাদ দিয়ে যে কোনো, হ্যাঁ বা হাতে লিখে রেখে করে দেখো না, কদিন আগে করো, করে তারপরে আমাকে ফোন করো, কোনো অসুবিধা নেই কিছু। বা হাতে সবসময় বা হাত হচ্ছে রিসিভার, বা হাতের এনার্জি রিসিভ করছো তুমি, বা হাতেই লিখবে, ঠিক আছে? হ্যাঁ, বাপি মণ্ডলের মতো এরকম প্রচুর মানুষকে আমি পাচ্ছি যারা প্রেমে ধোঁকা খাচ্ছে এবং থার্ড পার্টি হচ্ছে, সেখান থেকে কিন্তু সে কিন্তু ভীষণভাবে ডিপ্রেস হয়ে যাচ্ছে এবং কাজের জায়গায় ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে, সব রকম ভাবে হচ্ছে। তাদেরকে বলছি তারা কষ্ট পাবেন না, তারা একটু আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমার। কিন্তু একসঙ্গে বেশি ভিড় করলে আমি তো পারবো না, আমি একজন একজন করে তাদেরকে উদ্ধার করার নিশ্চয়ই চেষ্টা করব। যাদের মনে হবে আমার সঙ্গে যোগাযোগ করা দরকার, তারা এই ফোন নাম্বারে আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন। যেটা বলছিলাম, শীষের পয়সা, শীষের আগেকার দেখবেন প্রত্যেকের বাড়িতে খুঁজলে পরে পাবেন 10 পয়সা, 20 পয়সা, 2 পয়সা, এগুলো বেশ খানিকটা কয়েন নিয়ে আপনি ওই লোহার পাত্রে ওটা রেখে দক্ষিণ পশ্চিম কোণেতে রেখে দিন, দেখুন আপনার রাহুর প্রভাবটা কতটা কমছে এবং আপনি ভালো থাকছেন। আরেকটা জিনিস দেখবেন যে বাড়িতে উইয়ের প্রভাব নেই তো, উই যদি দেখেন তাহলে জানবেন অবধারিত রাহু আপনার ঘরে প্রবেশ করেছে। উই থাকলে উইকে আগে মারার চেষ্টা করুন এবং ওকে যেভাবেই হোক ট্রিটমেন্ট করে উইয়ের থেকে বাঁচার চেষ্টা করুন, সেটাও কিন্তু একটা রাহুর রে। তা বাস্তুদোষে এগুলো আমাদের ভীষণভাবে এফেক্ট করে। আর একটা জিনিস হচ্ছে, রান্নাঘর যদি আপনাদের অগ্নিকোণে হয়ে থাকে, যদি কোনো কারণে অগ্নিকোণে রান্নাঘর হয়ে রয়েছে, তাহলে কি করবেন? রান্নাঘরটাকে ভেঙে ফেলবেন? না, ভাঙার দরকার নেই। আপনার সেখানে কি করবেন না, সিঙ্ক আর গ্যাস বার্নার যেটা রয়েছে সেটা যদি একই লাইনে থাকে, তাহলে তার মাঝখানে একটা যেটা করবেন সেটা হচ্ছে যে একটা মানি প্ল্যান্ট, একটা কাঁচের শিশিতে একটা মানি প্ল্যান্ট গাছ কিছু ওখানে স্থাপন করুন, এমন ভাবে যাতে হিটটা না লাগে, কিন্তু ইন বিটুইন আপনাকে রাখতে হবে। আর যদি মানি প্ল্যান্টও না রাখতে পারেন, ওখানে এমন ভাবে করুন একটা সবুজ লাইট জ্বালিয়ে দিন, সবুজ ডিম লাইট কন্টিনিউয়াস ওটা ঘরে জ্বলতে থাকবে, আপনি দেখুন ওটাতে আপনি রেজাল্ট কতটা পাচ্ছেন। তা এইগুলো হচ্ছে হোম রেমিডিস, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাটিয়ে তুলতে পারি। এবারে বলবেন যে বাস্তু দোষ কাটাতে আমাদের বেশ কিছু রঙের ব্যবহার হয়। আমরা বেশ কিছু রং, আমরা যদি বেডরুমের রং আলাদা করে দিতে পারি, ডাইনিং রুমের রং আলাদা করে দিতে পারি, বা বাইরে বাড়ির রংটাকে আলাদা করে দিতে পারি, তাতে প্রেম প্রীতি ভালোবাসা বা বাড়ির মধ্যে নেগেটিভিটি কম ঢোকা, এগুলো কিন্তু আমরা ঠিক করতে পারি। তা আমরা যখন বাস্তু বন্ধন করি তখন কিন্তু তার সঙ্গে আমরা অ্যাডভাইস দিই। একটা এক্সাম্পল হিসেবে আমি বলছি, বেডরুমের কালার সবসময় আপনারা চেষ্টা করবেন পিঙ্ক টাইপের কালার দিতে, বা হোয়াইট বা পিঙ্ক কালার দিতে, দেখবেন, বা হোয়াইটিশ বা পিঙ্ক, এই দুটো কালারকে, এটাই খালি বলবো, এটা করার চেষ্টা করবেন, দেখবেন ভালো থাকবে। আজকে যেটা বলার আমার আরেকটু উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে আমরা বাস্তুদোষ নিবারণের জন্য আমরা বেশ কিছু মশলার সাহায্যে আমরা কিন্তু বাস্তুদোষকে নিবারণ করতে পারি। যেমন যদি মনে হয় যে বাড়িতে খুব নেগেটিভিটি আমাদের করছে, তাহলে আমরা কি করতে পারি না, 3টে স্টিক নেবেন, দারচিনির 3টে স্টিক, দারচিনি দেখবেন বড় বড় পাওয়া যায়। আচ্ছা, ফোনটা ধরে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলুন। হ্যাঁ ম্যাডাম, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, হ্যাঁ, রিমা ঘোষ, একটু তাড়াতাড়ি বলুন না, আপনার কি সমস্যা? আমার এই ঠান্ডা সর্দি কাশির সমস্যা। ঠান্ডা সর্দি কাশির সমস্যা? হ্যাঁ। 12 মাস থাকে তো? 12 মাস। হ্যাঁ। তা আপনার বাড়িতে কার উপর রাগ আছে বলুন তো?
হবে। না, রাগ বলতে শুনুন, আমি যেটা বলছি এটা নিছক হাসি নয়। সর্দি কাশি 12 মাস তাদেরই থাকে যাদের ভেতরে অভিমান জমে থাকে এবং তারা বলতে পারে না কাউকে। আপনার কথাটা, আপনি যে এটা কথাটা বলতে চাইছেন সেই কথাগুলো কেউ শোনে না। এরকম কি হয় আপনার সঙ্গে? হ্যালো, এরকম কি হয়েছে আপনার সঙ্গে যে আপনি কিছু বলতে চাইছেন, কেউ কি সেই কথাটা মানছে না বা শুনছে না? ওই মেয়ে শোনে না কোনো সময়, হয়তো হাজবেন্ড শোনে না। বাড়ির কেউই শোনে না আপনার কথা। আপনি যেটা বলতে চাইছেন আপনার বক্তব্যটা কোনো প্রাধান্য কেউ দেয় না। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য আপনি একটা যেটা করবেন, লিমিট গার্ড 611 চ্যান্টিং করুন। কত? লিমিট গার্ড 611, বারবার বলবো না কিন্তু। আচ্ছা, লিমিট গার্ড 611 চ্যান্টিং করুন, ঠিক আছে? ঠিক আছে। যারা লিখতে পারবেন না তারা ইউটিউবে চলে যাবেন, গিয়ে সিসিটিভি চ্যানেলে চলে যাবেন, সেখানে নিশ্চয়। আজকে যেটা আমার বলার ছিল, বাস্তুদোষ তাড়ানোর জন্য দারচিনি যেটা বলছিলাম, 3টে স্টিক নেবেন দারচিনি, নিয়ে লাল সুতো দিয়ে 3টেকে বাঁধবেন এবং সবুজ সুতো দিয়ে 3টেকে বাঁধবেন। বেঁধে একটা বান্ডিল তৈরি হলো, সেটা মুখ্য দরজার ওপরে যদি মনে হয় কোনো হুকে ঝুলিয়ে দেবেন, অথবা যদি র্যাক মতো থাকে র্যাকের ওপরে রেখে দেবেন। আপনি দেখুন আপনার বাস্তুদোষ অনেকটা নিবারণ হবে বা নেগেটিভিটি কম ঢুকবে আপনার এতে। বা কোনো তামার স্বস্তিক যদি পারেন আপনি দরজার ওপরে, মেন দরজার ওপরে রাখুন, তাতে কিন্তু বাস্তুদোষ অনেকটাই আপনি নিবারণ করতে পারবেন। এবং এইটা কি হয়, এই যে দারচিনি যেটা আমি বললাম, এটা করলে পরে বৃহস্পতি শুক্র এই দুটো গ্রহকেও আপনি কিন্তু বুস্ট আপ করতে পারছেন। আপনার ঘরে অর্থ, ধন বা মানে প্রপার্টি সবকিছুই ভালো হবে। এই দারচিনি এটা করে দেখুন, তাতে কিন্তু বাস্তু দোষও কাটবে, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি বা শুক্র গ্রহকে বুস্ট আপ করতে পারবেন। আরেকটা হচ্ছে, আমরা যদি বাস্তু দোষ এড়ানোর জন্য, আমরা নেগেটিভিটি করার জন্য যদি মঙ্গলবার এবং বুধবার, মঙ্গলবার এবং শনিবার, শনি মঙ্গলবার কি করব, লবঙ্গ, এর আগেও বলেছি, লবঙ্গ এবং কর্পূর আমরা একটু জ্বালাবো। লবঙ্গ কটা, 7টা লবঙ্গ আপনাদেরকে বলেছি, এবং কর্পূর দিয়ে জ্বালিয়ে সারা বাড়িতে দেখাবো। তাতেও কিছুটা বাস্তুদোষ নিবারণ হবে এবং তাতে কি হবে, নেগেটিভিটি যাবে মঙ্গল এবং শনিবার করলে। হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার। আমি নমস্কার শুনেছি, বলুন। আমি মিনাপুর বলছিলাম, আপনার আপনার নামটা বুঝতে পারলাম না। আমার শক্তিপদ মিনাপুর বলছিলাম। শক্তিপদ? হ্যাঁ, শক্তিপদ। আচ্ছা, বলুন কি হয়েছে। আমি 2026 একটা প্রোগ্রাম দিলাম, প্রোগ্রাম কিছু করে উঠতে পারছি না, প্রবলেমটা কি আছে না যদি একটু দেখেন। আপনি একটা প্রোগ্রাম করেছিলেন? একটা প্রোগ্রাম করবে, একটা দোকান করবো কি দিলাম, করে উঠতে পারছি না। করে উঠতে পারবেন না কারণ আপনার বুথ কমিউনিকেশন আপনার হচ্ছে না। আপনি যাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না ঠিক মতো, সবাইকে একত্রিত করতে পারছেন না। পাচ্ছেন তো কি? আপনার বুধ গ্রহটা ডিস্টার্ব করছে। আপনি সেখানে কি করুন, একটু পাখিকে খাওয়ান, সবুজ মুগ একটু পাখিকে খাওয়ান সকালবেলা, দেখুন অনেকটা রেজাল্ট পাবেন। এবার যদি মনে হয় আমার সঙ্গে পরে যোগাযোগ করতে পারেন, এটা আগে করুন। আজকে তো ভাই শেষ করতে হবে, অনেক সমস্যা আমাদের কাছে রয়েছে, সমাধানের রাস্তাও রয়েছে, কিন্তু ফোন নাম্বার রইল, যাদের যেটা দরকার আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। নমস্কার। দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন